আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমি আলাপ করব কন্ডিশনাল স্টেটমেন্টস, ইফ এবং এলস এর ব্যবহার নিয়ে। প্রায় প্রতিটি ল্যাঙ্গুয়েজেই, বিশেষ করে কম্পিউটার ল্যাঙ্গুয়েজেই এই কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাপারটি আছে। এসকিউএলও তার বাইরে নয়। তো চলুন আমরা শুরু করি। কন্ডিশনাল স্টেটমেন্টে সাধারণত কন্ডিশনের পরিপ্রেক্ষিতে কোনো কাজ করা হয়। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কোনো কাজ করা হয়, আর ফলস হলে হয়তো আরেকটি কাজ করা হয়। তো সেজন্য আমরা ইফ এবং এলস ব্যবহার করে থাকি। যদি ইফ এর সাথে একটা কন্ডিশন দেওয়া হয়, যদি সেই কন্ডিশনটা ট্রু হয় অর্থাৎ সত্য হয়, তাহলে ইফ এর কাজ হয়। আর যদি সেটা মিথ্যা হয় তাহলে এলস এর কাজ হয়। এখানে কন্ডিশনের সিনট্যাক্স হলো এরকম যে ইফ তারপরে এক্সপ্রেশন, তারপরে বিগিন কিওয়ার্ডটি দিতে হবে, তারপরে স্টেটমেন্ট দিতে হবে, তারপরে এন্ড, অর্থাৎ ইফ এর যে ব্লকটি আছে সেটি এন্ড হবে। তারপরে এলস লিখে আবার বিগিন দিতে হবে, এলস এর স্টেটমেন্টটি দিতে হবে, তারপরে এন্ড হবে। এক্ষেত্রে এই দুটি স্টেটমেন্টের যে কোনো একটি চলবে। হয় যদি এক্সপ্রেশনটি সত্য হয় তাহলে ইফ এর কাজটি চলবে, আর যদি এক্সপ্রেশনটি মিথ্যা হয় তাহলে এলস এর কাজটি চলবে। চলুন আমরা এখানে একটা উদাহরণ আছে, এটা সরাসরি এসকিউএল এ আমরা দেখি। এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার মার্কস নামে, এবং এই মার্কসটা ইন্টিজার। কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটাও আপনারা এখানে শিখতে পাচ্ছেন যে ডিক্লেয়ার কিওয়ার্ডের মাধ্যমে অ্যাট দিতে হবে। কিন্তু এসকিউএল এ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে সেগুলির শুরুতে অ্যাট চিহ্নটা দিতে হয়। আর ইন্ট মানে হলো ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাই এইভাবে ডিক্লেয়ার করলাম। এবং মার্কস এর মধ্যে আমরা 65 ধরেন অ্যাসাইন করছি, সেজন্য সেট অ্যাট মার্কস ইকুয়াল টু 65। তাহলে এখন মার্কস এর মধ্যে কত আছে? 65 আছে। তো আমরা একটা ইফ কন্ডিশন, ইফ এর পরে একটা এক্সপ্রেশন লিখলাম, একটা কন্ডিশন লিখলাম। সেটা হচ্ছে মার্কসটা যদি 45 এর থেকে ছোট হয়, মার্কসটা যদি 45 এর থেকে ছোট হয় তাহলে ইফ এর কন্ডিশন শুরু হবে। ইফ এর কন্ডিশন শুরু হতে গেলে বিগিন কিওয়ার্ডটা দিতে হয়। কন্ডিশন স্টেটমেন্টটা কি? যে কংগ্রাচুলেশন ইউ পাস দ্য এক্সামিনেশন, এই কথাটি প্রিন্ট করবে। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এলসে চলে যাবে। এলসে যাওয়ার পরে বলবে ইউ আর ফেইল, বেটার লাক নেক্সট টাইম। এখন আমাদের এই পরিপ্রেক্ষিতে এই কন্ডিশনটা সত্য না মিথ্যা সেটা আমাদের এখন দেখতে হবে। তো মার্কসটা তো অবশ্যই 45-এর থেকে ছোট না, কারণ মার্কসের মধ্যে আমি অ্যাসাইন করেছি 65। তাহলে এই যে বলছে মার্কসটা 45-এর থেকে ছোট হইলে, তাহলে এটা তো সত্য কথা না, মার্কসটা 45 থেকে ছোট না। তাহলে এই ক্ষেত্রে ইফের কাজটা হবে না। ইফের কাজটা না হয়ে এলস এর কাজটা হবে। অর্থাৎ ইউ আর ফেইল, বেটার লাক নেক্সট টাইম, এইটা কিন্তু প্রিন্ট করবে। চলেন আমরা এটা এক্সিকিউট করি এবং দেখি। এই দেখেন, ইউ আর ফেইল, বেটার লাক নেক্সট টাইম, এটা কিন্তু প্রিন্ট করেছে। তো এইভাবে আমরা ইফ এলস এর কাজ করতে পারি। চলেন আরো উদাহরণ দেখি। যেমন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে এবার সেলস নামে একটি ভেরিয়েবল নিয়েছি, সেটাও ইন্টিজার, এবং সেলস এর মধ্যে আমরা রেখেছি, এবার হার্ড কোডেড কিছু রাখি নাই, বরং আমরা এই অর্ডার আইটেমস নামে একটা টেবিল আছে এই বাইক স্টোরের মধ্যে। এখানে অর্ডার আইটেমস নামে একটা টেবিল আছে, এই যে অর্ডার আইটেমস। তো এই টেবিলের থেকে আমরা কোয়ান্টিটি এবং লিস্ট প্রাইসকে গুণ দেওয়ার পরে
সাম করেছি, অর্থাৎ টোটাল সেলটাকে কিন্তু দেখেন কোয়ান্টিটির সাথে যদি প্রাইস গুণ দিই তাহলে তো সেল আসে, এবং সেটাকে আবার সাম করেছি, তার মানে টোটাল সেলটাকে আমি এই সেলস এর মধ্যে নিয়েছি। তো টোটাল সেলস যে কোনো কিছুই হইতে পারে। এখন আমরা শর্ত দিয়েছি যে টোটাল সেলসটা যদি এই 8 লক্ষের থেকে বড় হয় তাহলে এই কংগ্রাচুলেশন প্রিন্ট করবে, আর টোটাল সেলসটা যদি 8 লক্ষের থেকে ছোট হয় তাহলে উই আর আন্ডার দ্য টার্গেট এই কথাটা প্রিন্ট করবে। এখন টোটাল সেল কত হবে আমরা আলাদা করে এটা চালিয়ে একবার দেখে নিতে পারি। এইটুকু খালি আমরা রান করি। তো আমরা দেখে নিলাম যে টোটাল সেল হচ্ছে 8,57,000, আহ, না ইনফ্যাক্ট 85,87,000 সামথিং, 85,57,000 সামথিং। এখানে 8 লক্ষ না, এটা আছে 80 লক্ষ। তাহলে আমাদের টোটাল সেলটা কিন্তু 80 লক্ষের থেকে বেশি, 85,78,988.88। তাহলে এই শর্তটা কিন্তু সত্য, সেলসটা আসলে এই 80 লক্ষের থেকে বেশি হচ্ছে, সত্য। সত্য হলে এবার কিন্তু ইফ এর কাজটা হবে, সো কংগ্রাচুলেশন উই হ্যাভ অ্যাচিভড দ্য টার্গেট, এটা কিন্তু প্রিন্ট হবে। আর ইফ এর এটা প্রিন্ট হলে আর এলস এ যাবে না, যে কোনো একটা হবে। তো চলেন এটা রান করে দেখি। কংগ্রাচুলেশন উই হ্যাভ অ্যাচিভড দ্য টার্গেট, এটা কিন্তু প্রিন্ট করছে। তো এই হলো ইফ এর সিনট্যাক্স। ইফ লেখার পরে বিগিন, তারপরে স্টেটমেন্ট, তারপরে এন্ড, আবার এলস লেখার পরে বিগিন, তারপরে স্টেটমেন্ট, তারপরে এন্ড। এখন এই ইফ তো সব ল্যাঙ্গুয়েজেই আছে, যেমন সিতে এখানে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় বিগিনের জায়গায়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে অন্যরকম সিনট্যাক্স আছে, তবে এসকিউএল এর ক্ষেত্রে এই বিগিন দিয়ে শুরু করতে হবে, এন্ড দিয়ে শেষ করতে হবে, আর মাঝখানে আমাকে স্টেটমেন্টটা লিখতে হবে। তো এই ধরনের যে ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কখন ব্যবহার করে থাকি? সাধারণত এসকিউএল এর মধ্যে যখন স্টোরড প্রসিডিওর লিখি কিংবা ফাংশন লিখি, তখন এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে অনেক আহ, আমাদের কোড করার প্রয়োজন হয়। বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশনের জন্য কিংবা এই ধরনের কন্ডিশনের পরিপ্রেক্ষিতে কোনো কাজ করার জন্য আমাদের এই ইফ এলস এর কিওয়ার্ড দিয়ে এই কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হয়। আমরা স্টোর প্রসিডিওর এবং ফাংশন নিয়েও এর পরবর্তীতে আলাপ করব। আজকে এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।